ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি অসিত দেসারকার, ইনস্ট্রাক্টর ওয়েল্ডার অফ আইটিআই হরমস। আজকে আমি তোমাদের ওয়েল্ডিংয়ের বেসিক পার্ট সম্বন্ধে আলোচনা করব। আজকের এই আলোচনাটিতে ওয়েল্ডিং সংক্রান্ত একটি সুস্পষ্ট ধারণা তোমাদের গড়ে উঠবে এবং ওয়েল্ডিং কী এবং কত প্রকারের তার সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। চলো শুরু করা যাক। ওয়েল্ডিং কী? Welding is a material joining process which produces coalescence of materials by heating them to suitable temperature with or without the application of pressure or by the application of pressure alone and with or without the use of filler metal. Means যখন দুটো মেটালকে আমরা জোড়া লাগাবো তখন একটা সমসত্ব যে জোড়া লাগবে তার জন্য আমাদের হিট দরকার, সুটেবল যে হিটটা দিয়ে আমরা জোড়া লাগাতে পারবো সেরকম হিট দরকার। তখন আমরা প্রেসার চাপ ব্যবহার করতেও পারি বা নাও ব্যবহার করতে পারি বা শুধু চাপ ব্যবহার করতে পারি। আর জোড়া লাগানোর জন্য আমরা ফিলার মেটেরিয়াল ইউজও করে থাকি, কখনো বা ইউজ নাও করে থাকি। ক্লাসিফিকেশন অফ ওয়েল্ডিং প্রসেস। ওয়েল্ডিং প্রসেস মেনলি দু প্রকারের, একটা ফোরজার প্রেসার ওয়েল্ডিং আর একটা হচ্ছে ফিউশন আর নন প্রেসার ওয়েল্ডিং। এদের আর একটা আছে আন্ডার প্রেসার উইদাউট অ্যাপ্লিকেশন অফ ফিলার মেটাল, আর ফিউশন আর নন প্রেসার ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে উইথ অ্যাডিশনাল ফিলার মেটাল। ফোরজার প্রেসার ওয়েল্ডিংটা কি? দ্য ওয়ার্ক পিস আর হিটেড to plastic state and then workpiece are joined together by application of pressure on them. In this case, no filler metal is used. And fusion and non-pressure welding, the edge of workpiece, workpiece ধারগুলো to be joined and filler material both are heated to a temperature above the melting point of the metal and they'll allow to solidify. First, forge or pressure welding. Forge or pressure welding এর যে ওয়েল্ডিং হিট আমরা পাই বা যে ওয়েল্ডিং হিট ক্রিয়েটেড করি, মানে সোর্স অফ ওয়েল্ডিং হিট, সেটা তিন রকমের। কি কি? একটা হচ্ছে ফার্নেস, মানে হিট ক্রিয়েটেড বাই ফার্নেস, হিট ক্রিয়েটেড বাই ইলেকট্রিসিটি and it created by friction. এর মধ্যে আমার ভাগ আছে। ফার্নেসের যে হিট, সেই হিটটা আমরা কিভাবে পাই? ফার্নেসের যে ফার্নেস আর ফোর্জ এই ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগানো হয়, আর ইলেকট্রিক কারেন্ট সেখানে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, আর ফ্রিকশন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের আমার কতগুলো ভাগ আছে, যে ভাগগুলো হচ্ছে পাঁচটি। আমাদের স্পট, সিম, প্রজেকশন, ফ্লাশ অ্যান্ড বাট ওয়েল্ডিং। তাহলে ফোরজার প্রেসার ওয়েল্ডিংয়ে যে আমরা হিট পাই, যে আমার হিট যে সোর্স, সেই হিট সোর্স তিন রকমের, বাই ফার্নেস, বাই ইলেকট্রিক কারেন্ট, বাই ফ্রিকশন। ফার্নেস যে হিট পাই সেটা ফোর্জ বা ফার্নেস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগায়। ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে, তার আবার পাঁচটা ভাগ: স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, প্লাস বাট ওয়েল্ডিং অ্যান্ড বাট ওয়েল্ডিং। আর ফ্রিকশনের ক্ষেত্রে ফ্রিকশন ওয়েল্ডিং অনলি। এরপরে ফিউশন ও নন প্রেসার ওয়েল্ডিং। এখানে যে ওয়েল্ডিং হিট পাই বা সোর্স অফ যে হিট, সেই হিটও কিন্তু তিন ধরনের, থ্রি টাইপস। একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে ইলেকট্রিক আর্ক, আর
তৃতীয়টা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। গ্যাস যেখানে হয় সেই গ্যাসের ক্ষেত্রে আমরা অক্সিজেন সেখানে ইউজ করি, আর কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে থার্মিট ওয়েল্ডিং যে করি সেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা হিটটা ক্রিয়েট করি। আর ইলেকট্রিক আর্কের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো হচ্ছে কি, ইলেকট্রিক আর্ক যে পদ্ধতির মাধ্যমে কাজে লাগানো হয় হিট সোর্স হিসেবে, সেগুলো হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং, মেটাল আর্ক ওয়েল্ডিং, অটোমিক হাইড্রোজেন ওয়েল্ডিং, সাবমার্জ আর্ক ওয়েল্ডিং, প্লাজমা আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিং। এছাড়াও আর দুটো ওয়েল্ডিং, টিগ অ্যান্ড মিগ ওয়েল্ডিং। এটা ফিউশন আর নন প্রেসার ওয়েল্ডিং হেডে হিট যে সোর্স সেটা মেনলি তিন প্রকারের, বাই গ্যাস, বাই ইলেকট্রিক আর্ক অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন। গ্যাসের ক্ষেত্রে আমরা যে প্রসেসটা জানবো সেটা হচ্ছে অক্সিডাইজেশন ওয়েল্ডিং। সেখানে গ্যাস থেকে যে আমরা হিট পাই সেই হিট দ্বারা ওয়েল্ডিং যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালটাকে আমরা ফিউজ করি, ফিউশন মেল্টিং করি। ইলেকট্রিক আর্কের যে পদ্ধতিগুলো এখানে বলা আছে, কার্বন আর্ক, মেটাল আর্ক, অটোমিক হাইড্রোজেন, সাবমার্জ, প্লাজমা আর্ক, ইলেকট্রোস্ল্যাগ, টিগ অ্যান্ড মিগ, এই সবগুলোর ক্ষেত্রেই আমরা ইলেকট্রিক আর্কের মাধ্যমে হিট পেয়ে থাকি। আর কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে পেয়ে থাকি, এটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং প্রসেস। After that, other process of welding arc is solid state welding and modern welding process. In solid state welding, the solid state welding depends upon the theory that if two perfectly clean metallic surfaces are placed in an intimate contact, the cohesive force between atoms of the two surfaces is sufficient to hold them together. I repeat it, the solid state welding depends upon the theory that two perfectly clean metallic surfaces are placed in an intimate contact. The cohesive force between atoms of the two surfaces is sufficient to hold them together. The various solid state welding processes are friction, ultrasonic, diffusion welding, and explosive welding. Another process is modern welding process. In this process is a newer process, is electron beam welding and laser beam welding. Here a diagram of weld joint terminology. Two parent metals and direction of motion of welding and created weld pool. The each represents single V with root gap. And another diagram is cross section of typical weld. His bottom side is the penetration edge and top side is